দোল দোল দোলনি রাঙামাতার চিরুনি দেখুন বাতাসে কত সুন্দর গাছপালাগুলো দুলছে। আজকাল মানুষকে বোঝা বড়ই মুশকিল, তার কারণ সবাই সব কিছুই মুখ দিয়ে বলে কিন্তু অনেকেই করে না। যেরকম করতে চায় সেরকম না করে হয়তো অন্যরকম করে ফেলে। এই জন্যেই অনেকেই অনেককে বিশ্বাস করে না, বিশ্বাস না করারই কথা। জন্মলগ্ন থেকেই ঠিক এরকমই চলে আসছে। বিধির বিধান সবাই মানে, কিন্তু মিস্টেকও হয়ে যায়, ভুলবশত অন্যরকমও হয়ে যায়। ভিডিওটি আপনাদের জন্য এই জন্যই এত সকালে তৈরি করতেছি, যাতে করে আসলে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, যে পরিবেশ পরিস্থিতি অনেক সময়ই মানুষকে অনেক জিনিস করতে বাধ্য করে বা অনেক জিনিস করে ফেলে। সুন্দর পরিবেশ মানুষকে সুন্দর করে তোলে। ঠিক সেরকমই সকাল এক ধরনের থাকে, সন্ধ্যা এক ধরনের, দুপুর আরেক ধরনের। অনেক সময়ই অনেক ধরনের হয়ে থাকে পরিবেশ। সেই পরিবেশই মূলত তার উপরে নির্ভর করেই সবাই চলে থাকে। যেমন গরমের দিনে গরম, শীতের দিনে শীত, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু তার প্রকৃতি তার নিজস্ব গতিতে যেরকম চলে, কখন ঝড় হবে, বৃষ্টি হবে কেউ বলতে পারে না। দেখুন ছোট্ট এই কুকুর ছানাটি তার মায়ের গা ঘেঁষে শুয়ে আছে। এটাও তার জন্য নিরাপত্তা। বড় কুকুরটি যে ঘুমাচ্ছে, এটাও কিন্তু তার জন্য একটি নিরাপত্তা। আসলে পরিবেশ পরিস্থিতি সবসময়ই মানুষকে একদিকে রাখে না, বিভিন্ন সময় বিভিন্ন দিকে ধাবিত করে। সকালের এই মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে আমি হাঁটতেছি ফজরের নামাজ পড়ে। প্রকৃতির এত সৌন্দর্য মণ্ডিত যে আসলে বলে ভাষায় প্রকাশ করা যাবে না, এরকম লাগে অনেক সময়ই। আবার অনেক সময় প্রকৃতি তার বৈরী ভাব তৈরি করে, কারণ ঝড় বৃষ্টির দিন চলে এসেছে, কালবৈশাখীর দিন। যে কোনো সময় ঝড় বৃষ্টি হলে এই গাছপালার মাথা মুন্ড পাতা কোনো কিছুই থাকবে না, ঝড়ে পড়ে যাবে, ডালপালা ভেঙেও যায় অনেক সময়। আমাদের জীবনেও ঠিক এইরকমই। ছোট ছিলাম, অথচ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছি। ছোটবেলায় সব সময় চিন্তা করতাম কখন বড় হব, আর এখন বড় হয়ে চিন্তা করতেছি আসলে ছোটবেলায় ভালো ছিল। আসলেই কিন্তু পরিবেশ পরিস্থিতি সবসময়ই মানুষকে এক জায়গায় স্থিতি করে রাখে না। সবসময়ই সব জিনিস একইভাবে পাওয়া যায় না। কত মানুষ কত জিনিসের জন্য কত শোকাফসোস করে, অথচ সেই জিনিসটি আরেকজন পাচ্ছে, সে তাই নিয়েই সন্তুষ্ট থাকছে। আসলে আমরা সবসময় চিন্তা করি এক ধরনের, কিন্তু কাজ হয়ে যায় আরেক ধরনের। আমরা অবশ্যই যে জিনিসটি চিন্তা করব, যা আমরা পেয়েছি সেটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকব। তাহলেই কিন্তু আমাদের মনের শান্তিটাই বড় শান্তি হয়ে দাঁড়ায়। প্রাকৃতিক দুর্যোগ সবসময় আসে না। ঠিক সেরকমই মানুষের জীবনে সবসময় সুখ আসে না। সুখের জন্য অবশ্যই আমাদেরকে যে কাজটি করতে হবে, সেটি সুখের জন্য আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। আর সেটা হচ্ছে নির্দিষ্ট একটা বয়সে নির্দিষ্ট একটা জিনিস নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। সকাল হয়েছে, পাখিদের ডাকাডাকি শুরু হয়েছে। ঠিক এই আম গাছটিতেই অনেকগুলো কাক আছে। কাক, যেহেতু সকাল, এই ভোরের জন্যেই কিন্তু এত পাখিদের কিচিরমিচির শব্দ। পাখিগুলো জানান দিচ্ছে ভোর হয়ে গেছে, সূর্য উদিত হয়ে যাবে, আর বাসায় বসে থাকা যাবে না। তার কারণই হচ্ছে তারা যাবে সন্ধানে। কিসের সন্ধান? তাদের ছোট্ট একটি পেট আছে, এই পেটের সন্ধানে খাদ্য সংগ্রহ করতে যাবে। এই জন্যই আমরা বলি আসলে আমাদেরও তো ছোট্ট একটি পেট, এই পেটের জন্যই না কত আহামরি, কত পরিশ্রম। পরিশ্রমী সফলতার মূল চাবিকাঠি। ধৈর্য সহকারে কাজ করে গেলে অবশ্যই সেই পরিশ্রম বিফলে যাবে না, কিন্তু সন্তুষ্ট চিত্তে ধৈর্য ধরতে হবে। যে কোনো ধরনের টুকটাক ছোটোখাটো বিপদ হলেই আমরা বিচলিত হয়ে পড়ি। কোনো বিপদেই বিচলিত হওয়া যাবে না। বিপদ এলেই যে বিচলিত হতে হবে সেটা নয়। বিপদে যে ধৈর্য ধারণ করেছে সেই কিন্তু সফলতা পেয়েছে। সফলতা পাওয়ার জন্য অবশ্যই ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে। যত বেশি আমরা ধৈর্য সহকারে কাজ করে যাব, ততই কিন্তু সফলতা দ্বারপ্রান্তে চলে যাব। জীবনে যে কোনো কাজ আমরা করেছি, শিক্ষা জীবনে দেখুন, একজন ছাত্র একটা ক্লাসে হয়তো ফেল করেছে, কোনো একটা সাবজেক্টে খারাপ করেছে, পরবর্তী বছর বা পরবর্তী সময়ে, পরবর্তী মাসে বা ২-১ মাস পরে সেই সাবজেক্টটাই কিন্তু সে ভালো করেছে। অন্য একটি সাবজেক্ট আবার একটু খারাপ করেছে। আবার সে মনোযোগ সহকারে যখন পড়াশোনা করতেছে, যে প্রত্যেকটা সাবজেক্টই তাকে পুঙ্খানুপুঙ্খভাবে ঠিকমতো পড়াশোনা করতে হবে, তখন সে কিন্তু প্রত্যেকটা বিষয়ে মোটামুটি ভালোই করতেছে। তার কারণ হচ্ছে সেটা তার পরিশ্রম, অধ্যবসায়।
ঠিক সেরকমই ফেসবুক প্ল্যাটফর্মে আমাদেরকে অধ্যবসায়ের সাথে কাজ করে যেতে হবে। মনিটাইজেশন ফেসবুক দেওয়া শুরু করেছে, এই মনিটাইজেশন কিন্তু আমরা সকলেই পেয়ে যাব একটি সময়। যে কোনো সময় পেতে পারি। এই জন্য আমরা ধৈর্য সহকারে নির্দিষ্ট সময় পর পর আমাদের টাইমলাইনে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে পোস্ট করতে হবে এবং অন্যের টাইমলাইনে যে পোস্টগুলো ফেসবুক আমাদের সামনে সাজেস্ট করবে সেগুলোতে আমরা সুন্দর সুন্দর করে গঠনমূলক কমেন্টস করব। কোনো সময়ে তাড়াহুড়ো করে কোনো কমেন্টস করব না। ভিডিও রিলেটেড কমেন্ট করব। একটি ভিডিও না দেখেই অর্ধেক দেখে তারপরে কমেন্টস করে ফেললাম, অথচ সেই কমেন্টসটাই কিন্তু কাউন্ট হবে না। ফেসবুক প্ল্যাটফর্মের নিয়ম মেনেই যদি আমরা কাজ করি তাহলেই কিন্তু আমরা সফলতা পাবো। যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারা অবশ্যই ধৈর্য সহকারে কাজ করে যান, ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলেই কিন্তু আপনাকে ধৈর্য সহকারে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে ফেসবুকে আপলোড করতে হবে। ফেসবুকের নিয়ম মেনে যখন আমরা চলবো তখন অবশ্যই আমরা সফলতা অর্জন করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে